আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে চায়না আসার সম্পূর্ণ প্রসেসটা কি। এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে চায়না আসার জন্য আপনি কখন অ্যাপ্লাই করতে পারবেন আপনার ব্যাচেলর ডিগ্রির জন্য, তো কোন সময়টা আপনার জন্য বেস্ট হবে সেই সময় সম্পর্কে আমি বলছিলাম। তো আজকের ভিডিওতে আমি বলবো যে আসলে পুরো প্রসেসটা কি, কিভাবে কাজ করতে হবে আপনার চায়না আসার জন্য। তো ফার্স্টলি আপনার যে কাজটি করতে হবে, আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো রেডি করতে হবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রেডি করতে হবে, আপনার পাসপোর্ট রেডি করতে হবে। দেন আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলামসের সার্টিফিকেট থাকে তো সেগুলো রেডি করতে হবে। দেন আপনি অ্যাপ্লাই করবেন। আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি বলেন যে আমি এজেন্সির হেল্প নিব তাহলে আপনার এজেন্সি হেল্প নিতে হবে। তো এজেন্সির মাধ্যমে হোক বা নিজে হোক আপনি অ্যাপ্লাই করলেন। দেন আপনার কিছুদিন সময় লাগবে, মোটামুটি 15-20 দিন বা 1 মাসের মতো সময় লাগবে। তো 1 মাসের পরে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মেলের মাধ্যমে যে আপনাকে প্রাথমিকভাবে তারা সিলেক্ট করছে কিনা। যদি প্রাথমিকভাবে আপনাকে সিলেক্ট করে থাকে দেন আপনাকে আপনার অ্যাপ্লাই ফিটা দিতে হবে। ভার্সিটিতে যে আপনি অ্যাপ্লাই করছেন সেই অ্যাপ্লাই ফি থাকে, যেটা 600 RMB হয়, কখনো 500 RMB, কখনো 400 RMB, কখনো এর চেয়ে বেশিও হয়। তো আপনার অ্যাপ্লাই ফিটা দিতে হবে। দেন অ্যাপ্লাই ফি দেওয়ার পরে আবার কিছুদিন সময় লাগে। তো কিছুদিন সময় নেওয়ার পরে তারা জানিয়ে দিবে যে আপনার কনফার্ম সিলেকশন হয়েছে কিনা। আপনাকে যদি প্রাথমিক সিলেক্ট করে তারপরে আপনি এটা রিজেক্ট করার চান্সেস খুবই কম থাকে, রিজেক্ট হয় না বললেই চলে। তো এরপরে আপনাকে তারা JW দিবে, JW 202 বা 201 দিবে, অ্যাডমিশন নোটিশটা দিবে। পরবর্তীতে লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। যদি আপনার ভার্সিটি চেয়ে থাকে তো আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে হবে। তো ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন বা আপনার ব্লাড রিলেটেড কারো স্টেটমেন্ট দিতে পারেন। আপনার ফার্স্ট ব্লাড বা আপনার সেকেন্ড ব্লাডের যে কারো ব্যাংক স্টেটমেন্ট আপনি দিতে পারবেন। এরপরে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করে নিয়ে আপনাকে ভিসা ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন আপনার ইন্টারভিউয়ের একটা ডেট দিবে, সেই ডেটের মধ্যে আপনাকে যেতে হবে। তো ডেটের মধ্যে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। আর ইন্টারভিউয়ের প্রসেসটা খুবই ইজি হয়। যেমন আপনাকে বলবে যে আপনার কোন ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, আর কোন মেজর আপনি পড়তে যাচ্ছেন, আর আপনি কেন চায়না চুজ করলেন, আপনার বাবা মা কি করে, মানে আপনার সম্পর্কে টুকটাক তারা ইনফরমেশন নিবে। আর এই পুরো প্রসেসটা হয় ইংরেজিতে। তো ইংরেজিতে আপনার ইন্টারভিউটা নেবেন, নেওয়ার পরে আপনাকে 1 বা 2 দিন পরে জানিয়ে দিবে মেলের মাধ্যমে ইন্টারভিউয়ের রেজাল্ট। তো ইন্টারভিউয়ের রেজাল্ট জানিয়ে দেওয়ার পরে সেখানে আপনাকে একটা PDF দিবে। তো এই কাগজগুলো নিয়ে আপনাকে যেতে হবে ভিসা অফিসে। ভিসা অফিসে গিয়ে আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন, আর আপনার থেকে 6000 সামথিং টাকা নেয় ভিসা চার্জ স্বরূপ, আপনাকে এটা জমা দিতে হবে। দেন আপনাকে একটা টোকেন দিবে তারা, আর আপনার পাসপোর্টটা তারা রেখে দিবে। তো এই টোকেনে আপনার ডেট থাকবে, আপনি কবে পাবেন আপনার পাসপোর্টটা কালেক্ট করতে। যেদিন ডেট আপনাকে দিবে সেদিন গিয়ে আপনাকে পাসপোর্টটা কালেক্ট করতে হবে। তো পাসপোর্ট পাওয়ার পরে আপনার নেক্সট স্টেপ হবে আপনার প্লেন টিকিট নিতে হবে। তো প্লেন টিকিট আপনি অনলাইন থেকে কিনে ফেলবেন। আপনার যে অ্যাডমিশনের যে নোটিশ থাকে সেখানে আপনার ডেডলাইন দেওয়া থাকবে যে আপনার এত তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে হবে। তো আমি বলবো যে 2-3 দিন আগে আপনি যেন চায়নাতে আসতে পারেন আপনার ভার্সিটিতে, এমন একটা ব্যবস্থা করে আপনি আসবেন। তো আপনি সেই অনুযায়ী টিকিটটা কেটে ফেলবেন। টিকিট কাটার পরে আপনি জানেনই সবকিছু গোছায় নিতে হবে। সবকিছু গোছায় নিয়ে কাঙ্ক্ষিত দিনে আপনি চলে আসবেন চায়নাতে। আর ইনশাল্লাহ আপনার যে ইউনিভার্সিটিতে আসবেন সেই ইউনিভার্সিটিতে আপনার সিনিয়ররা থাকবে। ইনশাল্লাহ আপনি আসার পরে তারা আপনাকে হেল্প করবে। তো এটাই ছিল চায়না আসার প্রসেস। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।